গুড মর্নিং। এখন বাজে 9টা 9 আর হচ্ছে সোমবার। শুরু করছি আমার ব্লগ, ছোট্ট মিনি ব্লগ। এই দেখো এখন আমি চা দিয়ে, দাঁড়াও পিছন ক্যামেরাটা করে নিই। এখন এই চা দিয়ে দিন শুরু করলাম। আজকে টিফিনে কি থাকছে এই দেখো, এটা হচ্ছে বার্গার রুটি। তো বার্গার রুটি একটু মাখনে, এই যে মাখন, একটু মাখনে ভেজে নিচ্ছি বার্গার রুটিগুলো, মানে ব্রেডগুলো। আর তার সঙ্গে থাকছে ডিম সিদ্ধ। এই দেখো ডিম সিদ্ধ আর বার্গার রুটি একটু বাটারে ভেজে নিচ্ছি। তো আজকে টিফিনটা এটাই করছি। চলো হাবিকে দিয়ে আসি টিফিনটা। না কি হয়েছে, চন্দ্রগ্রহণ দেখছো নাকি? আরে কত কিছু সব উড়াতে হচ্ছে। আর তো এই থাকলে না 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 না, গোলমরিচ দেবা নাকি? হ্যাঁ গোলমরিচ দেবো তো। তাহলে একটু দিয়ে নাও, ঘরে নেই। খেলাম কতটুকুনি খাবার, আর দেখো কত বাসন বেরিয়েছে। এই সকালের বাসনগুলো একবার মেজে নিই, আবার পরে আবার বাসন যখন রান্না করবো আবার বাসন হবে, আবার তখন মাজবো। নাহলে অনেক বাসন হয়ে যায়। আমার তো কাজের লোক নেই, তো সেই কারণে অল্প অল্প বাসন হয়, অল্প অল্প করে মেজে নিই, ছোট জায়গা তো। আর এই দেখো পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ আনিয়ে দিল। বাসন মাজতে মাজতে একটা কথা মনে পড়লো, যখন রাগ হবে না বাসন মাজবে, রাগ অনেক কমে যায়, ঠান্ডা হয়ে যায় রাগ। আমি তো করি, কেন পরের ভিতরে রাগটা আমি বাসনের উপর দিয়ে তুলে নিই। তোমরা কি করো কমেন্টে জানিয়ে। এই দেখো বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো সাজিয়ে নিই। তারপর দেখি আমার হাত চলছে, মার্কেটে যাবে, কখন যায় দেখি। তারপরে ও যদি এক্ষুনি যায় তাহলে ও ঘুরে আসলে তারপর রান্না বসাবো, আর ও যদি পরে যায় তাহলে আমি এক্ষুনি এসে রান্না বসিয়ে দেবো। আর আজকে কি বলো তো, আমার মা বাড়ি নেই তো, তো সেই কারণে আজকে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। মা সব কেটে কুটে গুছিয়ে দেয়, আজকে কেউ নেই কেটে গুছিয়ে দেওয়ার মতো, তো আমাকেই সবটা করতে হবে। তার জন্য ডিসাইড করতে পারছি না কী করবো। আর আজকে শরীরটা একটু মেজমেজে করছে, কেমন লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে কেমন যেন লাগছে দিনটা আজকে। তো দেখি গিয়ে ও কখন বেরোবে, তারপরে সেই বুঝে রান্নাটা কখন করব না করব সেটা ঠিক করব। তো চলে এসেছি আমি দোকানে, আর ও গেছে রেডি হতে, যেহেতু ও মাল আনতে যাবে, বেরোবে। এই দেখো আমি কাস্টমারকে জিনিসপত্র দেখাচ্ছিলাম, ওইদিকে ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ও চলে গেল মার্কেটে। আর আমি সেই কাস্টমারকেই আবার দিচ্ছিলাম, তিনি অনেক জিনিস নিচ্ছিলেন তো, তা ঘুরে ঘুরে অনেক। তারপর কিছুক্ষণ পরে একটা অর্ডার করা ছিল অনলাইনে, সেই অর্ডারটা দিতে এসেছিল। তো অর্ডারটা খুলে দেখলাম ব্লাউজ অর্ডার ছিল, সেই অর্ডারটা এসেছে। রিসিভ করে মেয়েকে ডেকে দিয়ে দিলাম ব্লাউজটা, কিন্তু মেয়ে পরে দেখে ব্লাউজটা ছোট হয়েছে। তো আর কি করা যাবে, ব্লাউজটা আবার সঙ্গে সঙ্গে মনে করলাম রিটার্ন করে দেবো, আর তাই তো ঘরেই ছিল। তো এখন বাজে 1:03, আর মেয়ে গেছে দোকানে, আর মেয়ের বাপ গেছে মাল কিনতে, আর আমি চলে এসেছি এখন রান্না করতে। এই দেখো এটা কালকের একটু মাংস ছিল, আর সেটা আর একটু ভাত বেঁচেছিল রাত্রে বাসি, সেই ভাতটা দিয়ে ডগির ভাত করে, মানে ডগিকে দিয়ে দেবো, আমাদের যে ডগিটা আছে ওকে দিয়ে দেবো। আর ওরও ভাত বসাবো আবার নতুন করে। এটা সকালে দেওয়ার কথা ছিল, আমার মা যেহেতু ডাক্তার দেখাতে গেছে আর আমার মনেও নেই, আমি জানি মা দিয়ে গেছে, এখন রান্না বসাতে গিয়ে দেখি যে মা দেয়নি, ভুলে গেছে তাড়াহুড়ো করে। তো আমি এখন এই বাসনগুলো মেজে নেবো, নিয়ে ভাত বসিয়ে দেবো, আর এটা ওর গরম ভাত বসাবো যে ডগির, তো তার আগে ওকে দিয়ে দেবো এই ভাতটা, দারুণ খাবে চিকেন দিয়ে। যাই হোক, আর কথা বেশি না বাড়িয়ে রান্না করে নিয়ে, অনেক বেলা হয়ে গেছে, নয়তো হাবি এসে আর পাবে না ভাত, বকাবকি করবে, বুঝলে তো। মা না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। আমার মতো কে কে আছো হাত ধুলেই পিছনে মুছে নাও, আমি তো করি। তো এখন বাজে 3:22, আর আমি এখন করছি এই দেখো ডগির ভাত। আজকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, মানুষের ভাত আজকে গ্যাসে করেছি, যেহেতু রোদে যেতে পারিনি, কেন বাড়িতে মা ছিল না, আর আমি এইদিকে করে আবার দোকান সামলে আর রোদে যেতে। দেখো মা চলে এসেছে ডাক্তার দেখিয়ে, এখন আসলো, এখন হচ্ছে এই 3:30টার সময় মা বাড়ি আসলো, সেই সকাল 6টায় বেরিয়েছে, এত ভিড় ছিল। আসলে কি হসপিটালে গিয়েছিল তো, তো সেই কারণে এত লেট হলো। গরু গাধা ছাগলের মতো হসপিটালেই দেখিয়ে আসি, আমাদের ওই স্যুট করে, কেন অত টাকা নেই, গরিব মানুষ, প্রথম কথা, দুটো পেটে খেতে পারি এই অনেক আমাদের, ভগবানের আশীর্বাদে ডালে ভাতে কেটে যাচ্ছে। যাই হোক মা মাত্র ফিরলো, আর আমি এই কারণে বাইরে, মা গুছিয়ে দেয়নি, আর আমার ভাবি গেছিলো মার্কেটে, তো আমি বাইরে গিয়ে যে ভাত করা ডগির মানুষে সেটা করতে পারিনি, তো ঘরেই কোনো রকম এই দেখো উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা করেছি, আর হচ্ছে
লোটে ভুজিয়া। দেখো এই পার্সেলটা এসেছিলো তখন তোমাদের দেখালাম, সেই পার্সেলটা মানে ব্লাউজটা ছোট হয়েছে, আবার সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি। এখন কবে নিতে আসবে কে জানে, কাল তো রং খেলা পড়ে যাচ্ছে। যাই হোক, নিতে আসলে। এখন বাজে 6:15 আর এখন চা বসিয়ে দিয়েছি। এই যে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। সন্ধ্যেবেলা একটা কেমন যেন নেশা চা না খেলে। হাই, এখন বাজে 9:43 আর এখন ডিনার রান্না হবে। ডিনার জানো কি রান্না হবে? ডিনারে আমার মা করছে, দেখো আমার মা করছে ভাত আর আলু সিদ্ধ। সকালে মাছ আছে, ওই দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? আর এখন আমি একটু দোকান থেকে ঘরে এসেছি, একটু কফি খেতে ইচ্ছা হচ্ছে মনটা, তো সেই কারণে হ্যাঁ দুটো আলু দাও, কফি খেতে ইচ্ছা হচ্ছে মনটা, তাই কফি খেতে আসলাম। এই দেখো টিভি কি জোরে চালিয়েছে, কি জোরে টিভি চালিয়েছে, আসতে পারো? তো এই আজকে সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই, হ্যাঁ? আর তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। তো চলো দেখা হচ্ছে আমার ছোট্ট কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে। ওকে চলো টাটা, বাই বাই, আর দেখা হবে।